একটি নিরপেক্ষ নির্বাচন আগামী 29 তারিখ অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে মানুষ ডাইনে বায়ে তাকানোর কোনো সুযোগ নাই। জনসাধারণ নির্বিঘ্নে প্রত্যেকটি কেন্দ্রে তাদের ভোটটা তাদের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবে। এটার বাইরে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নাই। ভোট কাটা ছিঁড়া বা ভোট অন্য কেউ নিয়ে যাবে, আপনার ভোট আপনাকে দিতে হবে, আপনিই পাবেন। সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা প্রার্থীর সম্বন্ধে জেনে বুঝে তারপরে ভোট দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। আমাকে দিতে হবে এরকম কোনো কথা না। আমি আপনাদের মাধ্যমে ৩০ উপজেলা সকলকে বলতেছি, আমাকে দিতে হবে এরকম কোনো কথা না। সকল প্রার্থীর সম্বন্ধে জেনে বুঝে তারপরে ভোট দিতে হবে। পিছনে কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সামনে কি করতে পারে, আপনার ভোটের চেয়ারম্যান হয়ে সামনে কি করতে পারে, এটা আপনি একজন সমাজের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব রয়েছে জেনে বুঝে তারপরে ভোট দেওয়ার। আর আমি আশা রাখি তাদের থেকে যদি কোনো কারণে অযোগ্য হয়ে থাকে তাহলে আমাকে ভোট দিবেন। কোনো কারণে যোগ্য হয়ে থাকি তাহলে আপনারা যারা এখানে আছেন বা উপস্থিত হতে পারেন নাই, আপনাদের মাধ্যমে সকলকেই বলবো, আমি আপনাদের কাছে দাবি রাখবো আমাকে দত কলম প্রতীক ইনশাল্লাহ ভোট দিবেন। আমি যেহেতু আপনাদের পরিবারের সদস্য, আপনাদের সাথে আছি, আপনাদের সুখ দুঃখে বাজারের যত সমস্যা আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সব সমস্যার সমাধান করব। সর্বোপরি আপনারা যে যেখানে যান, প্রতিটি বাজারে বিভিন্ন মহলায় যে যেখানে যাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন সকলেই আজকে থেকে ইনশাল্লাহ ইলেকশনে নেমে পড়বেন। আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে দত কলম প্রতীকের পক্ষে আনার জন্য তাদেরকে দাওয়াত দিবেন এবং আপনাদের মা বোন যারা রয়েছে তাদেরকে কেন্দ্রে এনে আগামী 29 তারিখের নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ করবেন এবং সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এই নির্বাচনে যাতে দত কলম প্রতীকে ভোট দিয়ে সকলে একত্রিত করবেন। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা বাজারের ব্যবসায়ী, 29 তারিখে যে ভোটটা দিবেন সেই ভোটটা দিয়ে 29 তারিখ বিকালবেলা ইনশাল্লাহ ৩০ উপজেলা পরিষদে আমার সাথে বিজয়ের মিছিলে ইনশাল্লাহ থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।